যুব কংগ্রেসের পক্ষ থেকে কিছু বক্তব্য দিতে এসেছি। আজকে এই হেমতাবাদ ব্লকে আমরা অত্যন্ত দুঃখিত। আজকে আমরা এই ব্লকের রাস্তা অবরোধ করার জন্য আমরা চাই না সাধারণ মানুষের সমস্যা হোক, কিন্তু আমরা আজকে এই রাস্তায় নামতে বাধ্য হয়েছি। কারণ এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নিজ ইচ্ছায় এই এসআইআর চালু করেছেন এই পশ্চিমবাংলায়। কেন? তার কিছু রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য। আজকে এসআইআর এর নাম করে তিনি চাইছিলেন যেন তার প্রতি এই সংখ্যালঘু ভোটগুলো যেন আকৃষ্ট হয় এবং তিনি পুনরায় ক্ষমতায় আসেন। সেই ফলস্বরূপ আমরা কি দেখছি? আজকে দেখছি প্রত্যেকটা বুথ থেকে, এই হেমতাবাদের প্রত্যেকটা বুথ থেকে 200 থেকে 250 লোক বাদ যাচ্ছে। কেন যাচ্ছে? এই মমতা ব্যানার্জির সিদ্ধান্তের কারণে। আজকে বিজেপির একটা খেলা খেলছে এই নরেন্দ্র মোদী সরকার। কি খেলা? আজকে ইলেকশন কমিশনকে সঙ্গে নিয়ে আসছে, এসআইআর পরিকল্পনা করে যেভাবেই হোক, যাকে বাদ দিয়ে হোক, তারা ক্ষমতায় আসতে চায়। এই রাস্তাটি আজকে আমাদের মুখ্যমন্ত্রী নিজের হাতে তৈরি করে দিয়েছেন। এর ফলস্বরূপ আমরা সাধারণ লোক এই এসআইআর এর প্রক্রিয়ায় জর্জরিত হয়ে বাড়ি এবং ভিডিও অফিসে ঘোরাঘুরি করছি। আমরা তরফ থেকে আমরা এই সমস্যাটি করার জন্য, কিন্তু আমরা সাধারণ মানুষের স্বার্থে এই জাতীয় কংগ্রেস সর্বদাই লড়েছে এবং লড়তে থাকবে। স্বাধীনতার আগ পর্যন্ত আমরা এই কংগ্রেস পার্টি এই ভারতবর্ষকে স্বাধীন করেছে। আমরা ক্ষমতায় না থাকলেও এই পশ্চিমবাংলায় আমরা চাই যে এই কংগ্রেস পার্টির দেওয়া এই ভারতবর্ষকে স্বাধীনতা যেন কায়েম থাকে, যেন এই স্বাধীনতায় কোনো আঘাত না আসে, যেন এই সংবিধান যেটা এই সারা দেশ চলে, এই সংবিধানের উপর যেন কোনো আঘাত না আসে। তাই আমরা আজকে এই হেমতাবাদ ব্লকের সামনে দাঁড়িয়েছি এবং এখান থেকে আমি মুখ্যমন্ত্রী সহ নরেন্দ্র মোদীকে একটি বার্তা দিতে চাই যে এই মুখ্যমন্ত্রী, আপনি যে এই কাজটি করেছেন এটি আপনাকে সাধারণ জনগণ এই 26-এর ইলেকশনে জবাব দিবে, আপনি দেখে নেবেন। এবং এই নরেন্দ্র মোদী সরকারকে বলছি, এই বিজেপির সরকার, এই চক্রান্তকারী কমিউনাল সরকার, যে আপনি মনে রাখবেন এই এসআইআর এর লাইনে এই সাধারণ মানুষকে দাঁড় করে আপনি হয়তো ভাবছেন যে আপনি একটা কমিউনাল বাতাবরণ সৃষ্টি করে আপনি ক্ষমতায় আসবেন, কিন্তু ক্ষমতার জোর দেখাবেন না, ক্ষমতা পরিবর্তন হবে। আজকে আপনাদের দিন আছে, আপনারা করে নিচ্ছেন ভোট চুরি থেকে শুরু করে এসআইআর পরিকল্পনা করে আপনারা যে কোনো রাজ্যে ক্ষমতায় আসতে পারেন, কিন্তু এই সাধারণ মানুষ যেদিন জাগবে সেদিন মুখ লুকানোর জায়গা পাবেন না। যেই দিন এই ক্ষমতার চেয়ার ভেঙে যাবে সেই দিন আপনাদের খুঁজে পাওয়া যাবে না। আপনাদের পিছনে লোক এমন ভাবে তাড়া করবে, এই যে এসআইআর নিয়ে যেভাবে তাড়া করাচ্ছে তার থেকে দ্বিগুণ 10 গুণ হয়ে আপনাদের পিছনে তাড়া করবেন। আপনারা এই দেশে থাকতে পারবেন না, এই জিনিসটা মনে রাখবেন। আজকে ভাষণ দেওয়ার সময় নয়, আমরা সুষ্ঠুভাবে জাতীয় কংগ্রেসের তরফ থেকে আজকে এই হেমতাবাদ ভিডিও অফিসে আমরা ভিডিওকে একটি স্মারকলিপি জমা করে এবং আমাদের সমস্যা কথা তুলে ধরে এবং আমরা আজকে একটা জিনিস করতে চাই, আমাদের স্মারকলিপির মাধ্যমে এই যে ভিডিও অফিসে যেন না আসতে হয়, সাধারণ মানুষকে যেন তার অঞ্চলে যেভাবে দুয়ারের সরকার হয়েছিল সেইভাবেই যেন এই পরিকল্পনা এই কার্যকলাপটি সারা হয়, যেন কোনো লোককে ভিডিও অফিসে হয়রানির শিকার না হতে হয়, তার অঞ্চল অফিসেই যেন এই কাজটি হয়। আমরা এটি আবেদন করব এবং শান্তিপূর্ণভাবে আমরা আবেদন করব। আমরা কোনো হাঙ্গামা করতে আসিনি, আমরা কোনো সমস্যা সৃষ্টি করতে আসিনি। আমরা চাই এই অপরাধ মুখ্যমন্ত্রীর, যে ছলনাময় মুখ্যমন্ত্রী যেই কারণে এসআইআর করেছিল তার ভোগান্তি আমরা সবাই হচ্ছি। আমরা চাই এই এসআইআর প্রক্রিয়াটি যেন সুষ্ঠুভাবে হয় এবং কোনো সাধারণ মানুষের জন্য নাম বাদ না যায়। আমরা এই কারণে আজকে এই ভিডিও অফিসের সামনে দাঁড়িয়েছি। আমি বেশি কিছু বলবো না, আমাদের কর্মসূচি চলছে এবং চলবে। প্রত্যেকটা ব্লক এবং প্রত্যেকটা জেলায় আমাদের কর্মসূচি চলছে। আমরা কংগ্রেস থেকে প্রত্যেকটা জেলায় যেন সুষ্ঠুভাবে প্রত্যেকটা ব্লকে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হয়, আমরা তার দিকে লক্ষ্য রাখছি এবং প্রতিনিয়ত আমাদের প্রতিনিধি প্রত্যেকটা ব্লকে এ রাজ্যের গিয়ে এবং বিডিওর সাথে আলাপ আলোচনা করে কিভাবে এই প্রক্রিয়াটি
সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তার দিকে আমরা লক্ষ্য রেখে আজকে এখানে এসে পৌঁছেছি। জয় হিন্দ, বন্দে মাতরম।